আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রপ্তানি পণ্যে ৪,০০০ পিস ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে ধরা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিন, ইসিকে নাহিদ। ৪ মাসের কন্যা সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ। বিডিআর হত্যাকাণ্ডে মেয়াদ বাড়ল স্বাধীন তদন্ত কমিশনের। সর্বশেষ জানাবো, ডিসেম্বরে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রপ্তানি পণ্যে ৪,০০০ পিস ইয়াবা শাহজালাল বিমানবন্দরে ধরা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পণ্যের সঙ্গে থাকা ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার ৩রা নভেম্বর সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি এফসেক বিভাগ ৩ ডিসেম্বর থেকে সকাল ৯টায় হ্যাঙ্গার গেট ৮-এর রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালে ডাক বিভাগের মাধ্যমে রপ্তানি করা মালামালের ভেতরে ৪,০০০ পিস ইয়াবা শনাক্ত করে। ইয়াবাগুলো ফ্রান্সের প্যারিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেওয়া হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়। বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিন, ইসিকে বললেন নাহিদ। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনারের ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার ৩রা ডিসেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন প্রধান নির্বাচন কমিশনার সিইসির এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় নির্বাচন সংক্রান্ত আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান নাহিদ। নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনসিপি নেতা নাহিদ বলেন, অনেক চড়াই উতরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা, কলি প্রতীকে এনসিপি এবারে নির্বাচনে অংশ নেবে। প্রত্যেক দলকে স্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতা বলেন, একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে। নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, হলফনামায় প্রার্থীরা তথ্য যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে। ডিসিএসপি বদলির বিষয়ে এনসিপি নেতা নাহিদ বলেন, ডিসিএসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে। গণভোটের প্রশ্নে যেন সঠিক প্রচার হয় সেই বিষয়েও ইসিকে সতর্ক করা হয়েছে বলে জানান নাহিদ। তিনি আরও বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। ৪ মাসের কন্যা সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ। মাদারীপুরের কালকিনিতে ৪ মাসের কন্যা সন্তান সহ নাদিরা বেগম নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার ১ ডিসেম্বর সকাল থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানায় পরিবার। এই নিখোঁজের ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার। নিখোঁজ হওয়া নাদিরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে, দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী। বুধবার সকালে নিখোঁজের পরিবার ও জিডি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে 4 মাসের কন্যা সন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন প্রবাসীর স্ত্রী নাদিরা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে না পেয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করে প্রবাসী মানিকের পরিবার। প্রবাসী মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাইয়ের বোন নাদিরা বেগম সোমবার 1 ডিসেম্বর সকাল 9টার সময় বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই নিখোঁজ হন তিনি। তাকে কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা তার সন্ধান চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, থানায় জিডি হয়েছে, গৃহবধূর সন্ধান চলছে। বিডিআর হত্যাকাণ্ডে মেয়াদ বাড়ল স্বাধীন তদন্ত কমিশনারের। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনর্তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনারের মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছে সরকার। তদন্ত কমিশনারের মেয়াদ আগামী 7 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে বুধবার 3রা ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। গত বছরের 24 ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীনতা কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রাথমিকভাবে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মাস সময় দেওয়া হয়। পরে সেই সময় 2 দফা আরও 3 মাস করে বাড়ানো হয়। শেষে বাড়ানো হয় 2 মাস। সেই সময় শেষ হয়েছে 30 নভেম্বর। কমিশনকে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়েছে। যদিও স্বাধীন তদন্ত কমিশন গত রোববার 30 নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রসঙ্গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে ওই সময় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু রিপোর্টটি আলোর মুখ দেখেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের 17 ডিসেম্বর শেখ হাসিনা, মইনিউ আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন নিহতের স্বজনেরা। এরপর 23 ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী ও ইন্ধনদাতাকে চিহ্নিত করা। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ ও সংগঠন চিহ্নিত করা অন্যতম। ডিসেম্বরে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি। ডিসেম্বরের মধ্যে 9ম জাতীয় বেতন কমিশনারের প্রজ্ঞাপন জারি না হলে 10 জানুয়ারি কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ। বুধবার 3রা ডিসেম্বর অর্থ উপদেষ্টা বরাবর সংগঠনের মহাসচিব নিজামুদ্দিন আহমেদকে পাঠানো এক স্মারকলিপিতে এই কথা জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন 2025 নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশা ছিল, কিন্তু সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অনুকূল নয়। সংগঠনটি দাবি করে বিদ্যমান 20টি গ্রেড ভেঙে 10টি ধাপে পুনর্গঠন করে 1:4 বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে। স্মারকলিপিতে আরও বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বাড়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বেতন কমিশনারের রিপোর্ট বাস্তবায়নে দেরি হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। উপস্থাপিত মূল 3 দাবি সচিবালয় ভাতা, 9ম পে স্কেল বাস্তবায়ন ও সচিবালয়ের রেশন ভাতা প্রবর্তন। স্মারকলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি এবং আগামী 1 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে 10 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করে বলা হয়, ক্ষোভ প্রশমন ও ন্যায্য প্রত্যাশা পূরণে দ্রুত সিদ্ধান্ত জরুরি।